তবে ঈদের প্রায় 2 সপ্তাহ আগে আসলে যারা ব্যাপারী এবং খামারি রয়েছেন তাদের ঈদ শুরু হয়ে যায়, কারণ ঢাকা এবং চট্টগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের পশু, বিশেষ করে গরু ছাগল থেকে শুরু করে এমনকি ঢাকা এবং চট্টগ্রামের আসলে বাজারে আমরা উট দুম্বাও প্রতি বছর দেখতে পাই এবং এই বিষয়ে জমজমাট অবস্থা রয়েছে এখন ঢাকা এবং চট্টগ্রামের কোরবানির বাজার। সেই খবর আমরা বিস্তারিত জানবো এবং সেটি বিস্তারিত বলবার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে সহকর্মী মাঝার ইমন এবং এরপরে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী হোসাইন জিয়াদ। প্রথমে আমি মাঝার ইমন আপনার কাছে জানতে চাই, আপনি শনির আখড়ায় রয়েছেন, একটু জানাবেন যে শনির আখড়ায় কোরবানির যে হাট, পশুর হাট, সেটি কেমন জমে উঠেছে এবং দাম দস্তুর নিয়ে আসলে ক্রেতারা যারা রয়েছেন তাদের বক্তব্য কেমন এবং যারা ব্যাপারী রয়েছেন তারাই বা কেমন দাম হাঁকাচ্ছেন, বিস্তারিত বলবেন। রাজধানীতে যে সমস্ত পশুর হাটগুলো বসেছে সেটি গত 2-3 দিন থেকেই আসলে জমতে শুরু করছে ধীরে ধীরে। তবে বিক্রেতা যারা রয়েছেন, যারা বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে এসেছেন তাদের গরুগুলো বিক্রি করতে, তারা যেটি চিন্তা করছেন যে শুক্রবার থেকে আসলে পুরোদমে যে সমস্ত বেচা বিক্রি যে বিষয়টি রয়েছে হাটে সেটি শুরু হতে পারে। আরেকটি বিষয় যেটি যে গত বছরের তুলনায় এবারের যে দামের যে বিষয়টি, গরুর দামের বিষয়টি, যেহেতু গো খাদ্য এবং লালন পালনের খরচ বৃদ্ধি পেয়েছে, সেই কারণে অনেকটা দামও বৃদ্ধি পেয়েছে। ছোট বড় মিলিয়ে সব গরুতে আমরা দেখেছি গতবার যে সমস্ত গরুগুলো 70, 80, 90 হাজার টাকা বিক্রি হচ্ছে, এবার সেই গরুতে কিন্তু আমরা দেখেছি 90, 1 লাখ, 1,10,000 এরকম করে বিক্রি হচ্ছে। আর কথা, আমি রাজধানীর এখন শনির আখড়া এলাকায় রয়েছে, এখানের চিত্রটি যদি বলতে চাই যে এখানেও গরুর যে সংখ্যা সেটি পর্যাপ্ত রয়েছে। তবে যেটি বলছিলাম যে গত 2-3 দিন ধরেই যে হাটগুলোতে গরুতে একেবারে ভরে গেছে, এখনও গরু আসতেছে। আমরা দেখেছি যে সিরাজগঞ্জ, পাবনা, উত্তরবঙ্গ থেকে গরুগুলো আসছে। তবে যেটি বলছিলাম বিক্রির যে বিষয়টি সেটি এখনও পুরোদমে শুরু হয়নি। রাজধানীবাসীর যেহেতু জায়গা স্বল্পতা থাকে, নানান জটিলতা থাকে, কর্মব্যস্ত নগরী, সব মিলিয়ে যে ঈদের 2-3 দিন আগে মানুষ মূলত তাদের যে পছন্দের পশু রয়েছে সেটি কিনে কোরবানির জন্য, এইটি ছিল আসলে বেচা বিক্রির বিষয়। আর হাটের কথা যদি আমি একটু বলতে চাই তাহলে আমরা হাটে দেখেছি যে পশু ডাক্তার থেকে শুরু করে জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং সার্বক্ষণিক যে সহযোগিতাগুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে, এবং হাটের আমরা বিশেষ টিম দেখেছি। অর্থাৎ হাটের যে পরিবেশ পরিস্থিতি, বেচা বিক্রি সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যবস্থাটিও তারা নিশ্চিত করার চেষ্টা করছে হাট কর্তৃপক্ষ। আর এই হাটটির অবস্থান হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে, অর্থাৎ যোগাযোগের যে বিষয়টি সেটি একেবারে স্বাচ্ছন্দ্যেই ক্রেতারা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, সেই বিষয়টি এখানে নিশ্চিত করছে হাট কর্তৃপক্ষ। আরেকটি বিষয় যেটি বলছিলাম যোগাযোগের যে বিষয়টি, সেটি একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যেহেতু এই হাটটি রয়েছে, সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন এবং যারা এখনও গরু নিয়ে আসছেন এই হাটে, সেইটিও একটা সুবিধার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বলা যায়, যেটি বলছিলাম যে বেচা বিক্রির যে বিষয় সেটি শুক্রবার নাগাদ জমতে পারে। আর হাট কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে, জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং পশু ডাক্তার যারা রয়েছেন, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের যে সুবিধার বিষয়টি সেটি হাট কর্তৃপক্ষ নিশ্চিতই করেছে অনেকটা বলা যায়। এখানে এ ছিল রাজধানীর শনির আখড়া এলাকার পশুর হাট থেকে আমার কাছে সব শেষ।